যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? না শিবপুরের পরিচয় দিলেই চলবে, বাংলাদেশের পরিচয় দিলে চলবে, না বংশের পরিচয় দিলে চলবে, না সম্পর্কের পরিচয় দিলে চলবে? যদি বংশের পরিচয় দিত তাহলে কুরাইশি জাহান্নামে যাবে কেন? আবু জাহেলও তো কুরাইশি, আমাদের নবীজি তো কুরাইশি, কুরাইশি বংশের। আচ্ছা বাদ দিলাম কুরাইশ, কুরাইশের একটা শাখা হাশিমি, তাহলে হাশিমিরা জাহান্নামে যাবে কেন? যদি বংশের পরিচয় চলতো তাহলে হাশিমি কেন জাহান্নামে যাবে? যদি সোসাইটির পরিচয় চলতো তাহলে মক্কাওয়ালারা কেন জাহান্নামে যাবে? মক্কায় তো আল্লাহর ঘর, ওটাকে তো হেরেম বলে। হাজি তো দেখা আসছে আবু জাহেলের বাড়িটা কোথায়। বুড়া থেকে বুড়া হাজিও যখন দেখে আবু জাহেলের বাড়িটা, পেশাব যদি নাও আসে তারপরে বলে একটু দাঁড়া আমি দেখি কষ্ট করে 2 ফোঁটা ওর কপালে দিয়া যাওয়া যায় কিনা। জিজ্ঞাসা করেন হাজিদেরকে, কি আছে কেউ হাজি জান না আবু জাহেলের বাড়িতে 2 ফোঁটা দিতে? ওর বাড়িটা তো বিলকুল মারোয়ার সাথে লাগানো। যদি সোসাইটি দিয়ে পরিচয় দিয়া চলতো তাহলে তো মক্কাওয়ালা পরিচয় দিত, কুরআন দিয়া পরিচয় দিত। আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাযী দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। তো কুরআন বলতেছে। আবু জাহেল চিৎকার দিয়া বলতো আমার বাড়িটা কোথায় দেখেন না, আমাকে দোজখে দিবেন তো দিবেন কি করে? আমি কোন সোসাইটির মানুষ? সোসাইটির পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না, বংশের পরিচয় দিয়া চলবে না, সম্পর্কের পরিচয় দিয়া যদি চলতো, লম্বা হিস্টোরি খোলার সময় নাই, একটাই খুলতেছি শুধু, তাহলে আবু তালেব পরিচয় দিয়া পার হয়ে যেত। 44 বছর বাকি যাকে বুকে রেখা পালছে, একই রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে। আল্লাহর রাসূলের রক্ত একজন পান করছিলেন, সিঙ্গা দেওয়ার পরে দূষিত রক্ত হাতে উঠাইয়া দিছিলেন, নিক্ষেপ করে আসো। তো বাহিরে যায় চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে রক্ত কি করছো? বলে যা করতে বলছেন তা করতি, তাই করছি। আল্লাহর রাসূল একটু ধমক দিয়ে জিজ্ঞাসা করছে কি করছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, নিক্ষেপ করতে দিছিলেন, মনোবল ছিল নিক্ষেপ করি, কিন্তু সুঘ্রাণ এরকম আসতেছিল, মন মানতে ছিল না যে নিক্ষেপ করি। জানি না জিহ্বা কবে চেটে ফেলছে, আমি খায়া ফেলছি। আল্লাহর রাসূল বলছে তো শরীর জাহান্নামের উপরে হারাম, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় রক্তের সম্পর্ক, একই ব্লাড, একই রক্ত, 2 শিরায় উপশিরায় চলতেছে। আরে রক্ত তো রক্ত। উম্মে আইমান আল্লাহর রাসূলের পেশাব পান করে ফেলছে, গুলে পেশাব। আগ রাত্রে পেশাব করছিলেন, পাত্রে রাইখা দিছিলেন, সকালে যখন ঘুমের থেকে উঠছেন উম্মে আইমানকে বলছে উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে দিয়ে আসো। বলে সেটা আবার কি? আমার চোখের নিচে পেয়ালা ভর্তি ছিল, পেয়ালা ভর্তি আছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, গরমের দিন ছিল, রাত্রে পিপাসিত ছিলাম। মুস্তাদরেকে হাকিমে এই রিওয়ায়াত আছে, রাত্রে পিপাসিত ছিলাম, ঘুমের থেকে উঠছি, পেয়ালা ভর্তি পানি দেখছি, নাকের কাছে নিয়ে দেখতেছি সুঘ্রাণ ছাড়া কিচ্ছু নাই, পান করে ফেলছি। আল্লাহ রাসূল বলছে যতদিন তুমি বাঁচবে খিদা কোনোদিন তোমার লাগবে না।